চিনি প্লিজ উত্তেজিত হয়ে যাও না। ছোট মালিক, আপনি সব কি বলছেন বলুন তো? আপনি বা কি করে এত কিছু সহ্য করছেন? কেন কিছু বলছেন না? এখন মাথা গরম করার সময় নয়, প্লিজ প্যানিক করো না। এইটা মেজাজ হারানোর সময় নয়, চলো আমার সাথে। না, আমি এখন কোথাও যাব না। ওনাকে একা রাখা যাবে না, আমি যাব না কোথাও। ঠিক আছে, আমি পিসি ঠাম্মিকে ডাকছি। পিসি ঠাম্মি, পিসি ঠাম্মি এদিকে এসো তো। ঠাকুরজিকে আবার কেন ডাকছে? এরা সব দলবল মিলে জোট বেঁধে তার মানে আমাকে বিপদে ফেলতে চাইছে। পিসি ঠাম্মি, কি ভাবছেন এখন? কাকে মারবেন সেটা? বিষ দিয়েও তো চিনি মরল না, গজেন গুন্ডাকে দিয়েও তো চিনিকে শেষ করতে পারলেন না। তাহলে এখন চিনিকে কি করে মারা যায় সেটাই চলছেন, তাই তো? তোমার মৃত্যু যে কি ভয়ানক হবে তা তুমি জানো না চিনি। পিসি ঠাম্মি, পিসি ঠাম্মি এদিকে এসো। উনি চিনির ঠাম্মি, মাথায় চোট লেগেছে তো, তাই এখন কিছু মনে নেই। তুমি কিন্তু এখানে থেকো আর দেখো উনি যেন কোথাও বেরিয়ে না যান। নাটকটা চালিয়ে যাও, বাকি ডিটেলস পরে। চিনি এসো। তুমি আবার কে? কেন চিনতে পারছো না? ডক্টর মুখার্জি, আমি যা বলছি আমার কথা মন দিয়ে শুনুন। একটা কথা এদিক ওদিক হলে সোজা আপনি গাড়বে যাবেন। হ্যাঁ, গজেনের পোস্টমর্টম হবে। হ্যাঁ হ্যাঁ হবে। আর সেটা কেন হবে আপনি আমার থেকে বেটার জানেন। কাজেই ওর বাড়ির লোক এলে ওর বডি যেন হ্যান্ডওভার না করা হয়। যা বলছি মন দিয়ে করুন, আপনি কোনো প্রশ্ন করার জায়গায় নেই। একেবারেই কি চিনতে পারছো না? না তো, আমার কি তোমাকে চেনা উচিত? কে গো তুমি? মনে পড়ে যাবে, সময় যাক সব মনে পড়ে যাবে। ও তাই? তা হবে। আচ্ছা, আমি সেই কখন খেয়েছিলাম, মুখ ধোয়া হয়নি। আমাকে একটু কল ঘরে নিয়ে যাবে? সে তো যাবেই, কিন্তু কি ধোবে? ভাব, আমাদের কল ঘরের জলে তো ময়লা ধোয়, পাপ তো ধোয় না ছোট বৌদি। সবার বড্ড পাহাড় বেড়েছে, হাতি কাদায় পড়েছে বলে চামচিকেতেও লাথি মারছে। দাঁড়াও, একবার সবকিছু হাতে চলে আসুক, তোমাকেও সুদে আসলে বুঝে নেব ঠাকুরজি। কি 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 বললে আমায়? ছোট বৌদি? ছোট বৌদি? আমি আমি তোমার ছোট বৌদি হই? হ্যাঁ, সেটা আমার দুর্ভাগ্য আর আমার ছোটদার দুর্ভাগ্য। ভালোভাবে বলতে গেলে এই গোটা বংশের দুর্ভাগ্য। কেন এমন করে বলছো গো? আমি আমি কি করেছি? আমার নাতনিও বলছিল আমি নাকি খুব খারাপ, আমি নাকি অনেক পাপ করেছি। কি কি করেছি? কি পাপ করেছি আমি? কি করে?
আমি কিচ্ছু মনে করতে পারছি না, আমার আমার কিচ্ছু মনে পড়ছে না, কিচ্ছু না, কিচ্ছু না। আমায় মনে করিয়ে দাও না গো। দ্রোণ চিনির কোনো ভুল হচ্ছে না তো? আমার কেমন যেন মনে হচ্ছে ছোট বৌদি অভিনয় করছে না, হয়তো সব ভুলে গেছে সত্যি সত্যি। হেমাঙ্গিনী চৌধুরী তাহলে অভিনয়টা নেহাত মন্দ করে না, তাই না ঠাকুরজি? তুমিও চিন্তায় পড়ে গেলে। সিঁড়ি থেকে পড়ে এমন স্মৃতিভ্রংশ তো হয় মানুষের। আমার কি করা উচিত? চিনি, মাথা ঠান্ডা করে আমার কথা শোনো। এই সময় মাথা ঠান্ডা করে রাখা উচিত। ছোট মালিক, আমি বুঝতে পারছি না তো, কিছুই বুঝতে পারছি না। একটা মানুষ এতটা ভয়ানক কি করে হতে পারে যে একজনকে মেরে ফেললো? আর এখন এখন সবাইকে বোকা বানাতে অভিনয় করে যাচ্ছে। আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু তাও বলছি, যা করবে যা বলবে একটু ভেবে চিনতে। কিন্তু ছোট মালিক, আমার তো ভয় হাত পা কাঁপছে। এখনো আমার বড্ড ভয় করছে। একটা ইশারায় এভাবে মেরে ফেললো। চিনি, আমার তো তোমাকে নিয়ে ভয় করছে। তোমার শরীর তো ভালো নয়, শরীরের এই অবস্থা, এতটা এক্সাইটমেন্ট। আমার মাথায় শুধু এখন একটাই কথা ঘুরছে ছোট মালিক। গজেনের সামনে তো ছোটকা সারাক্ষণ ছিল, আর আমি জানি ছোটকা আপনার কথা না শোনার মতন লোক নয়, এদিক ওদিক করার মতন লোক নয়। জ্ঞান ফিরে যদি সব সত্যি কথা বলে দেয়, তাই মুখ বন্ধ করতে মেরেই ফেললো লোকটাকে। তার মানে চারিদিকে কি ষড়যন্ত্র চলছে আপনি বুঝতে পারছেন ছোট মালিক? চারিদিকে ষড়যন্ত্রের চাল, একের পর এক চেষ্টা হলো আমাকে মারার। গজেনকে সেই রাতে আমার পেছনে লেলিয়ে দেওয়া, আমাকে বিষ খাইয়ে মারার চেষ্টা করা, আবার গজেনকে দিয়ে ছুরি মারা, তারপর গজেনকে মেরে ফেলা। আর কত ছোট মালিক, শেষ কোথায়? দেখো চিনি, আমি বুঝতে পারছি, কিন্তু ঠাম্মি তো আমাদের চোখের সামনে ছিল। তার কাছে না আছে ফোন বা অন্য কিছু, আর ঠাম্মি কি করে লোকটাকে মারবে বা মারার ইনস্ট্রাকশন দেবে? না না, অন্য কেউ আছে এর পিছনে, অন্য কেউ। ছোট মালিক, আপনি আর আমি কথা বলছিলাম, তখন তো বাবার হাতে খাবারটা ছিল। তারপর কি হলো? ওনার হাতের ধাক্কায় পান্তা ভাতের থালাটা পড়ে গেল। আমি কাপড় আনতে বাইরে গেলাম, আমার পিছনে তো আপনিও গেলেন। মানে তখন আমরা দুজনে কেউ ছিলাম না। থালাটা কি এমনি এমনি পড়ে গেছিল, নাকি উনি ইচ্ছে করে ফেলেছিলেন আমাদেরকে সরাবার জন্য? না না না, এইভাবে কিছুতেই চলতে পারে না। আমাদের মা ওখানে এইভাবে কিছুতেই থাকতে পারবে না, কিছুতেই না। আন্টি আন্টি নাম অপলা, এখন কোনো কথা বলো না,
মা আমাদেরকে দেখতে পেলে অন্যরকম রিয়াক্ট করতে পারে। এদিকে এসো, কলঘর ওদিকে এসো। ঠাকুরজি মোটামুটি বিশ্বাস করে নিয়েছে যে আমার কিছুই মনে নেই। ঠাকুরজির বিশ্বাসটা পুরোপুরি জিততে হবে। এটা আমার লড়াই, এর মধ্যে আমি আর আপনাকে টানবো না। তুমি আমার পাশে থাকলে আমার কেউ কিছু করতে পারবে না। তোমার লড়াইয়ে আমিও শরিক। এই লড়াই এখন আমারও। ফোন ওটাতেই আমার কাজ সারতে হবে। সাবধানে ছোটবেলা। এগুলো তো দলিল আর চিঠি মনে হচ্ছে। তাই তো মনে হচ্ছে, কিন্তু এগুলো এখানে কেন?